ব্যাপার? বুঝলাম না, স্যারের নাম্বার এতক্ষণ ধরে বন্ধ দেখায় কেন? কাকে ফোন করছো মনে? হ্যাঁ, তুমি আসছো, খুবই ভালো হয়েছে। আর চেয়ারম্যান স্যারের কল দিতেছি, এতক্ষণ ধরে বন্ধ দেখাইতেছে। স্যার হয়তো ইচ্ছা করে ফোন বন্ধ করে রেখেছে। কিন্তু আয়ান, স্যারের তো এখন আমার দরকার। আচ্ছা, স্যারের অন্য কোনো নাম্বার আছে? থাকলে দাও আমারে, আমি কল দিই। স্যারের আসা ছেড়ে দাও মনে। ছাইড়া দিব মানে? খালাম্মার অপারেশনের জন্য? শান্ত হও মনি। স্যার আজকে হাসপাতালে এসেছিলেন, মামুনের ব্যাপারে খোঁজ নিয়ে গেলেন। শুধু খোঁজ নিলে হইব আয়ান? আমাদের তো দরকার টাকা। বললাম তো, স্যারের কাছে টাকা চাওয়া যাবে না। ইনফ্যাক্ট স্যারের চেহারা দেখলে তুমিও টাকা চাইতে পারবে না। বুশরা যে শুধু তার টাকা মেরে চলে গেছে তা না, স্যারের বিশ্বাসটাও ভেঙে দিয়ে গেছে। এরকম একটা অবস্থায় স্যারের কাছে টাকা চাই কি করে বলো তো? আমি বুঝতে পারতেছি আয়ান, কিন্তু কিন্তু এটাও সত্যি যে আমার এখন খুব স্বার্থপর হইতে ইচ্ছা করতেছে। ইচ্ছা করতেছে যে স্যারের এই খারাপ সময়ের মধ্যেও আমি তার কাছে টাকা চাই। কারণ আয়ান, খালাম্মার চিকিৎসার জন্য এই বাড়িটা বিক্রি করতে হইব। এটা আমি মাইনে নিতে পারতেছি না আয়ান। মেনে তো আমিও নিতে পারছি না মনি, কিন্তু কি করবো বলো? এছাড়া তো আর কোনো উপায়ও নেই। আয়ান, না, আমাদের হাল ছেড়ে দিলে চলবো না। নিশ্চয় নিশ্চয় কোনো না কোনো রাস্তা আমাদের জন্য এখনো ফাঁকা আছে, যেটা যেটা আমরা চোখে দেখতে পারতেছি না। মনি, চেষ্টা তো কম করলাম না, কিন্তু কিছুতেই কিছু হলো না। হয়তো কপালে এটাই লেখা ছিল, দাদার হাতে গড়া বাড়ি আমার হাতে হাতছাড়া হয়ে যাবে। ওই যে একটা কথাই আছে না, 3 পুরুষ, এক পুরুষ গড়বে, আরেক পুরুষ ভোগ করবে, আর তৃতীয় পুরুষ শুধু হারাবে। আমি হয়তো সেই তৃতীয় পুরুষ, যে না পারে গড়তে, না পারে ভোগ করতে, শুধু শুধু পারে হারাতে। কপালের লেখা নিয়ে আমি কোনোদিনও পড়া থাকি নাই, সেটা মাঠেই বলো আর আর সংসারেই বলো না কেন। আমি সব জায়গায় নিজের পরিশ্রম আর সততা দিয়ে চলছি। আমার মাশরাফি জুনিয়র নামটা আমি নিজের শুধু অর্জন মনে করি না আয়ান, আমি আমি মনে করি এটা আমার সততা আর পরিশ্রমের পুরস্কার। আচ্ছা, আমরা তো কোনোদিনও কারো হক মেরে খাই নাই, কারো ঠকাই নাই, বলো করছি এমন? না মনি। আর সেই জন্যই আমার বিশ্বাস আল্লাহ আমাদের সাথে ঠিক বিচারটাই করবো। চাচি বলতো জানো, হালাল টাকার মায়ের নাই, সততার কোনো বিলাস নাই। মাশরাফি জুনিয়র টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।